ওই তো দেখি রফিক ভাই এখানে বসে আছে। শীতকালের ব্যাপার স্যাপারটা একটু আলাদা। ফ্যান ছেড়ে দিয়ে কম্বল গায়ে শুয়ে থাকতে যে কি মজা। অফিস ফাঁকি দিতে পারলে তো মজা আরো বেড়ে গেল। সারেক খালি মিথ্যে না মিথ্যে কথা বলা লাগবে, বলা লাগবে স্যার আমার তো জ্বর সর্দি হয়েছে। উফ, রাস্তায় যে যানজট। রিক্সায় না উঠে আমি যদি হেঁটে যাই তবে সঠিক টাইমে অফিসে পৌঁছাই যাব। নূর ভাই, আজকে আপনি অফিসে গেলেন না? গেলাম তো ভাই, অফিসে গেলাম, কাজ শেষ করে একটু হাঁটতে এসেছি। কিন্তু আপনি তো সকাল থেকে বসে ফোন দেখছেন। আরে ভাই, অনেক সময় আছে, আগামীকাল থেকে কাজ শুরু করব। অনেক সময় আছে, এ কথা ভাবলেই জীবন কেটে যায় রফিক ভাই। সময় হলো আল্লাহর নিয়ামত, একবার গেলে ফেরত আসে না। এত জ্ঞানের কথা শুনতে তো আমার একটু ভালো লাগে না। তা নূর ভাই, আপনি যেন কোথায় যাচ্ছিলেন, আপনার গুরুত্বপূর্ণ কাজ আছে, ওইদিকে যান ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। একা একা ভাল লাগতেছে না, মডেল ভিনির কটা আইটেম সং দেখি। আপনার কথা গুরুত্ব না দিয়ে আজ আমার এই পরিণতি হয়েছে ভাই। আপনাকে খেতে দেওয়ার পরে আমি পার্কের বেঞ্চে বসে মডেল সং দেখতেছিলাম, এমন সময় দেখি আমার অফিসের বস হয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে। বস আমার দেখে নিতে বলে আমি মোবাইল হাতে নিয়ে এখানে দৌড়তেছি, এমন সময় একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে গেছি। তারপরে তো দেখিচ্ছিনি আমার এই অবস্থা। দেখলেন রফিক ভাই, সময়কে হেলাফেলা করলে এমনই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি নিয়ামতের বিষয়ে অনেক মানুষ বিভ্রান্ত, এক সময় এবং স্বাস্থ্য। মানে সময় নষ্ট করাও পাপ। সময় আল্লাহর দান, অপচয় নয়, ব্যবহার করাই দায়িত্ব।